বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ মুন্সিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা কর্মসূচির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা ও সুমিত সরকার। প্রথমেই যাব মোহনার কাছে। মোহনা, আপনার কাছে জানতে চাইবো যে পথসভা ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ পৌরসভার ঠিক সামনে এবং আমার সাথে রয়েছেন যারা, তাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা ইতিমধ্যে জানেন যে জাতীয় নাগরিক পার্টির যে শীর্ষ নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত সহ যারা রয়েছেন তারা ইতিমধ্যে মুন্সিগঞ্জে পৌঁছেছেন। আর কিছুক্ষণ পরেই পথযাত্রার উদ্দেশ্যে তারা এই শহীদ মিনারের সামনে জড়ো হবেন এবং এখান থেকে পথযাত্রা করে তারা যে সদরের যে সুপার মার্কেট আছে সেখানকার সুপার মার্কেটের মঞ্চে যে তারা তাদের বক্তৃতা জানাবেন। এবং আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে তাদের পথযাত্রা ঘিরে তাদের যে সমর্থক বা নেতাকর্মীরা রয়েছে তারা শহীদ মিনারের সামনে জড়ো হয়েছে এবং আমরা দেখেছি যে সকল বয়সের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছে। যেখানে আমরা যেমন শিশুদেরকে দেখতে পাচ্ছি তেমনি বয়স্কদেরও দেখতে পাচ্ছি। শিক্ষার সাথে আমরা কিন্তু এই ছাত্র জনতার যে সম্মিলন তাও দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি অনেকের হাতে শাপলা ফুল রয়েছে। তো আমরা তাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনারা এখানে কেন এসেছেন? আপনারা সবাই জানেন যে আমাদের সহযোদ্ধাবৃন্দ এবং প্লাস আমাদের যে কেন্দ্রীয় এনসিপির কেন্দ্রীয় নেতাবৃন্দ তারা এখানে আসছেন। আর তারা অনেকেরই রোল মডেল। তারা সম্মুখ সারি থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তো তাদের দেখার উদ্দেশ্যে এখানে আসেন। তাদের দেখার প্রতীক্ষায় ছিলেন কি? তো শুনছিলেন যে যারা তাদের সমর্থক রয়েছেন এনসিপির, তারা এই পথযাত্রাকে ঘিরে তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনার জন্য এবং এক নজর দেখার জন্য তারা এই শহীদ মিনারে জড়ো হয়েছেন। আর যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে রয়েছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। তো আমরা মঞ্চের কি অবস্থা তা জানতে তার কাছে সরাসরি চলে যাচ্ছি। আমি যেই স্থানটিতে রয়েছি সেখানে কিন্তু আসলে নেতাকর্মীরা সকাল থেকে জমায়েত হলেও কিন্তু তারা কিন্তু এর কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে একটি মিছিল নিয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে তারা কিন্তু পথসভার জন্য স্থানীয় কেন্দ্রীয় যে নেতাকর্মী রয়েছে তাদের জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাকর্মীরা আসলে কিন্তু তারা পথসভাটি শুরু করবেন। পথসভাটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কিন্তু শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিন্তু শহরের সুপার মার্কেট এলাকায় এসে এখানে কিন্তু আসলে তারা একটি সমাবেশ করবেন এবং এখানে কেন্দ্রীয় যেই নেতাকর্মী আছেন তারা কিন্তু এখানে এসে বক্তব্য রাখবেন। তো আমি এখানকার একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু জানাবেন আপনাদের আয়োজনটা কেমন এবং লোকজন কেমন হয়েছে? ইনশাল্লাহ আমরা আশা করছি এখানে জনগণের একটা স্রোত বয়ে যাবে। আমাদের সেন্ট্রালে যারা নেতৃবৃন্দ আছে তারা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে আমরা সকল আয়োজন সম্পন্ন করতে পেরেছি, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, এবং সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি প্রশাসনের, সাধারণ মানুষের, ছাত্র জনতার ঐক্যবদ্ধ যে প্রচেষ্টায় আমাদের আজকের আয়োজন এই পর্যন্ত সফল হয়েছে। বাকিটাও খুব সুন্দরভাবে সফল হবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি শুনছিলেন এখানকার যারা আয়োজক রয়েছে তারা কিন্তু বলছেন যে যেহেতু গোপালগঞ্জে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে তারা কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু পথযাত্রাটি শুরু হবে। তো আমি এখন যেখানে সমাবেশ হবে সেই স্থানে রয়েছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে পথযাত্রার সবশেষ খবর। আমরা এখন চলে যাব স্টুডিওতে মনির কাছে। মনি।